আমাদের বদরের এই চেতনার আলোচনা এবং বদর দিবসের আলোচনাটার এই বদর কেন্দ্রিক এই আলোচনাটা আমাদের সমাজে ব্যাপক প্রাসঙ্গিক এবং ৩১৩ এই সংখ্যাটা ফেসবুকেও যদি ৩১৩টা লাইক পড়ে একটা মনের মধ্যে লাগে না ৩১৩ মানে ৩১৩ এই সংখ্যার মধ্যে আমাদের মধ্যে একটা চেতনা বা আমাদের মধ্যে একটা ভালো লাগার একটা জিনিস আছে, একটা কাজ করে। এটা একটা ভালো দিক যেটাকে আমরা এখনও ধারণ করতে পারতেছি। আমরা বদরটাকে যেভাবে ধারণ করতেছি আমাদের সমাজে প্রাসঙ্গিক আছে, সিরাতের অন্যান্য দিকগুলো বা অন্যান্য যুদ্ধগুলো আমরা ঠিক ততটা প্রাসঙ্গিক করতে পারি নাই। যতটা প্রাসঙ্গিক সবগুলোই হওয়া দরকার, এক একটা থেকে আমাদের এক এক রকম শিক্ষা থাকা দরকার, কিন্তু আমরা বদরটাকে যতটা প্রাসঙ্গিক করতে পারছি অন্যটা করতে পারি নাই। এটা আমাদের একটা দুর্বলতা। এটাও আমরা হয়তো সামনে এই বদর দিবসের মতো অন্যান্য আর যুদ্ধগুলো নিয়ে এবং অন্যান্য যে পলিটিক্যাল অ্যালায়েন্স রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেগুলো নিয়ে আমাদের আলোচনা সভা হবে এবং আমাদের চর্চা হবে ইনশাআল্লাহ। আমরা এটা তো একটা ভালো দিক বললাম, কিন্তু আবার আমরা এই বদরের এই চেতনাটাকে বা ৩১৩ সংখ্যাটাকেও আবার চিন্তাগত একটা বলা যায় দৈন্যতা। আমরা এই ৩১৩টাকে একটা সমিতি করব, সেখানেও ৩১৩, একটা জায়গা কিনবো, সেখানেও ৩১৩। অর্থাৎ সব জায়গায় এই শব্দটাকে ব্যাপক ব্যবহারের মাধ্যমে এটা সাইকোলজিক্যাল একটা প্রভাব পড়ে। মানে একটা সংখ্যাটাকে যখন আমি আমার ঈমান, চেতনা, আমার বিজয় এর সাথে আমি সম্পৃক্ত করতেছি, আবার সেই সংখ্যাটা বা সেই বিষয়টাকে আমি যখন একেবারেই যেখানে সেখানে খুব ইজিলি ব্যবহার করতেছি, তার তখন কিন্তু আমার সাইকোলজিক্যালভাবে ওই তাসিরটা, ওই প্রভাবটা থাকে না, আধ্যাত্মিক ওই শক্তিটা আমার ওখান থেকে থাকে না। তো ঠিক যেরকমভাবে বললাম এটা আমার জীবনে অনেক প্রাসঙ্গিক, ঠিক এরকমভাবে এত প্রাসঙ্গিকটা করাও আবার উচিত না যেটা আমার এই সংখ্যা এবং এই বদরের চেতনা বা এই বিষয়টার গুরুত্বটাকে কমায় ফেলে, সাইকোলজিক্যাল একটা প্রভাব পড়ে।